সকালে তরতাজা যে প্রাণগুলো শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রবেশ করেছিলেন দুপুর গড়াবার আগেই তা নিষ্প্রাণ। স্বজনরা অপেক্ষায় ছিলেন দুপুরে ঘরে ফিরবে প্রিয়জন। তবে করুণ পরিণতির খবরে তাদেরকে ছুটে আসতে হলো শিপ ব্রেকিং ইয়ার্ডে। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাহাজের ভেতর প্রবেশ করলে কিছু শ্রমিক অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গেলে এ সময় অচেতন হয়ে পড়েন আরও কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে এলাকায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করেন। জাহাজের ভিতরে টাঙ্গিতে উল করে যখন পানিটা যখন উল্টো যখন বাড়ি দিয়েছে লোয়ারি সহ বাড়ি দিবার পর লোয়ারি পড়ে গেছে, তারপরে যে উল করছে ওসব পড়ে গেছে। এরা জানে ওখানে যে এত রিস্কের কাজ, ওখানে গ্যাসের যে সমস্যা হবে এটা জানার পরে এরা কোনো পিপির কোনো ব্যবস্থা করে নাই। উদ্ধার করে শ্রমিকদের স্থানীয় হাসপাতাল ও চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক শ্রমিকদের মৃত ঘোষণা করলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। জাহাজ তো পরে কাটা শেষ, ওটা লাস্ট টাঙ্কি, ওই টাঙ্কিটা মনে করেন কাটতে ধরছে আর ওই গ্যাসগুলো সম্পন্ন আছে এই রুমে আক্রমণ করছে। বিষাক্ত গ্যাস এটা তো কেউ বলতে পারে না। কারণের ওখানে কাজ করছে, কাজ করার পরে ওই গ্যাসটা বাইরে হয়েছে, বাইশের পর সবাই গ্যাসে এফেক্ট করছে। যে জাহাজটিতে দুর্ঘটনা ঘটে সেটি মূলত এলএনজি পরিবহন করত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ধরনের জাহাজে কার্বন গ্যাস মজুদ থাকে, সেটি বের করে জাহাজটি কাটতে হয়। তবে এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যদিও ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদধারী। এখানে বদ্ধ পাইপ আছে, এখানে যে বিভিন্ন পাইপে এই যে গ্যাসের থেকে এই দুর্ঘটনা করছে। আমরা ধারণা করতেছি সেটা কার্বন মনোক্সাইড অথবা ক্লোরিন যে কোনো একটা এই গ্যাস আক্রান্ত হয়ে লোকগুলো মারা গেছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙচুর চালান। যদিও এ সময় মালিকপক্ষের কেউ ছিলেন না। পরিস্থিতি সামাল দিতে র্যাব পুলিশের সদস্য ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। সকল ধরনের অভিযোগই খতিয়ে দেখা হবে। আমাদের বাইরে যারা আছে সে সকল দপ্তরে তারা তাদের অভিযোগ পেশ করবে। অভিযোগের প্রেক্ষিতে তারা যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো গ্রহণ করবে, আর আমরা আইনানুগ ব্যবস্থা যেটা সেটাই গ্রহণ করব। এদিকে শিপ ব্রেকিং ইয়ার্ডের হতাহতদের খবর নিতে চট্টগ্রাম মেডিকেলে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। নিহতদের পরিবারদের শিপ ব্রেকিং ইয়ার্ডের পক্ষ থেকে 10 লাখ টাকা সহায়তার পাশাপাশি সরকারি সহায়তার কথাও জানান মন্ত্রী। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা করে তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। দুর্ঘটনার খবর সংগ্রহকালে জাহাজটির গ্যাসক্রিয়ায় এক গণমাধ্যম কর্মীও অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।